এসআইআর না হলে রাজ্যে ভোট নয়, হুঙ্কার ইংরেজ বাজারের বিজেপি বিধায়কের। এসআইআর না হলে বিধানসভা ভোট হতে না দেওয়ার হুমকি দিচ্ছেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। ঠিক কি হুমকি তিনি দিলেন শোনা যাক। আমাদের পশ্চিম বাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো, আমি কিন্তু নির্বাচন করতে দেব না। প্রতিনিধি সেবক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের কাছে যাব। সেবক, আমরা শুনলাম বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি হুমকি দিচ্ছেন, কিন্তু হঠাৎ কোন প্রেক্ষিতে এহেন হুমকি? দেখো, এসআইআর নিয়ে ভোটের আগে এই মুহূর্তে কিন্তু সরগরম বাংলার রাজনীতি, যেখানে শাসক দল এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছে। আর এবার দেখলাম আমরা মালদাহের ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক, যিনি আজকে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করেই কার্যত হুঁশিয়ারি দিলেন। তার বক্তব্য, যে কোনো মূল্যে এ রাজ্যে বিধানসভা ভোটের আগে এসআইআর করতে হবে, এসআইআর করেই ভোট করাতে হবে। কারণ তার যুক্তি যে এ রাজ্যে এবং মালদাতেও বিভিন্ন বুথে কোথাও 100 কোথাও 200 ভুয়ো ভোটার রয়েছে, মৃত ভোটার রয়েছে। এই সবগুলি সংশোধন হওয়া দরকার আগে, না হলে ভোট হতে দেওয়া হবে না। সেনাবাহিনী হোক বা পুলিশ হোক, কাকে দিয়ে এসআইআর করানো হবে এ রাজ্যে সেটা কমিশন ঠিক করবে, কিন্তু প্রয়োজনে যদি এসআইআর না হয় দিল্লিতে গিয়ে ধর্নায় বসা হবে, দিল্লিতে আগুন জ্বলবে, এমনটাই হুঙ্কার বিজেপি বিধায়কের। তিনি বলছেন এ রাজ্যে ভোটের আগে রক্ত ঝরছে, হিংসা হচ্ছে এবং ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় ভুয়ো অভিযোগ রয়েছে, প্রচুর ভুরি অভিযোগ রয়েছে, যেখানে অনেক মৃত ভোটার রয়েছেন, ভুয়ো ভোটার রয়েছেন, পাশাপাশি অনেক অনুপ্রবেশকারী রয়েছে, রোহিঙ্গা রয়েছে। তাদেরকে ভোটার তালিকা থেকে আগে বাদ দিয়ে ভোটার তালিকা আগে নিখুঁত করতে হবে, ভোটার তালিকা স্বচ্ছ করতে হবে। আর এটা সম্ভব হবে এসআইআর দিয়ে, এসআইআর এর মাধ্যমে। আর তার বক্তব্য, এসআইআর এর দায়িত্ব সেটা নির্বাচন কমিশনের। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে তিনি দাবি করেছেন যে এ রাজ্যে যে কোনো মূল্যে, প্রয়োজনে পুলিশ দিয়ে, প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে এসআইআর করতে হবে। প্রিয়াঙ্কা, একেবারেই এসআইআর না হলে রাজ্যে ভোট নয়, হুঙ্কার ইংরেজ বাজারের বিজেপি বিধায়কের। হুমকি দিচ্ছেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এসআইআর না হলে বিধানসভা ভোট হতে না দেওয়ার হুমকি। ঠিক কি হুমকি তিনি দিয়েছেন আরো একবার শোনাই আপনাদের। আমাদের পশ্চিম বাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো, আমি কিন্তু নির্বাচন করতে দেব না। সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের কাছে যাব। সেবক, আমরা শুনলাম তিনি একেবারে সরাসরি হুঙ্কার দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে এসআইআর না হলে রাজ্যে ভোট হবে না। একদমই। দেখো, শ্রীরূপা মিত্র চৌধুরীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই কারণে যে বিধানসভা ভোটের আগে আমরা সম্প্রতি দেখেছি বিজেপির একাধিক নেতৃত্ব বিধায়ক তারা এসআইআর নিয়ে, এসআইআর এর প্রয়োজনীয়তা নিয়ে এসআইআর এর সপক্ষে বলেছেন, কিন্তু এইভাবে চড়া সুর, এইভাবে হুঙ্কার সাম্প্রতিককালে কিন্তু বিজেপির কোনো নেতাকে সেভাবে দেখা যায়নি। আর এখানেই শ্রীরূপা মিত্র চৌধুরী কিন্তু যেভাবে হুঙ্কার দিলেন, ভোট হতে দেবেন না বলে হুঙ্কার দিলেন, তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এতেই বেজায় ক্ষুব্ধ কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি পাল্টা তোপ দেখেছেন শ্রীরূপা মিত্র চৌধুরীকে। তিনি বলছেন যে গুজরাট বা উত্তরপ্রদেশ এইসব রাজ্যগুলিতে কেন ভোটের আগে এসআইআর করা হয়নি,
বিজেপি ওই তালিকা বেশ। অনুযায়ী তো ভোট করেছে, বিজেপি ওই সব এলাকায় ভোট চুরি করেছে, আর বিজেপি মনে করছে এই রাজ্যে ভোটার তালিকা একেবারে, অর্থাৎ এসআইআর না হলে রাজ্যে ভোট নয়, হুঙ্কার দিচ্ছেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। পাল্টা কটাক্ষ তৃণমূলের, শোনাবো। এই তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। একজন বৈধ ভোটারকে আমরা হ্যারাস্ট হতে দেব না। একজন বৈধ ভোটার যদি বাদ যান, তাহলে বাংলার 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব। আর রইল অবৈধ বা ভুতুড়ে বা ভুয়ো ভোটার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রোটেস্ট করেছে। মহারাষ্ট্রের ভোটার তালিকা, দিল্লির ভোটার তালিকা, অন্য রাজ্য থেকে গাদা গাদা ডুপ্লিকেট ঢুকিয়ে দিচ্ছে। বিহারে কি দেখা গেল? ফলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছেন।